ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ভিড়। আরও জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন MK রানা। রানা, কুয়াকাটাতে কেমন পর্যটকের ভিড় দেখতে পাচ্ছেন? আপনার পেছনে বিশাল সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি, মানুষজন সেখানে ঘোরাফেরা করছে, সব মিলিয়ে বলবেন। দিনে আজ কিন্তু সরকারি যে ছুটির দিন সেই ছুটির দিন থাকার কারণে কিন্তু সমুদ্র কন্যা যে সাগর কন্যা কুয়াকাটায় কিন্তু আসলে পর্যটকরা সকাল থেকেই কিন্তু ভিড় করছেন। আমি এখন রয়েছি যে সমুদ্র সৈকতে, সেই সৈকতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুপুর নাগা, এখনো কিন্তু একটা দুপুর হয়ে গেছে, ফলে কিন্তু পর্যটকরা সমুদ্র স্নানে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। হয়তো কিছু কিছু পর্যটক প্রচন্ড তাপদাহ থাকার ফলে কিন্তু তারা হোটেল রুমে ফিরে গেছেন। হয়তো বিকেল নাগাদ এই এই যে সমুদ্র সৈকতের বিচ রয়েছে সেই বিচ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হবে, এমনটা কিন্তু আশা করছেন স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, হোটেল ব্যবসায়ী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা রয়েছেন ছোট ছোট টং দোকানদার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও যেমনটি বলছিলেন যে সকাল নাগাদ বেশ পর্যটকরা তারা আসতে শুরু করেছেন। হয়তো বিকেল নাগাদ তারা বৈরিয়াবা সূর্য অস্ত যাবে, তারপরেই কিন্তু তারা হয়তো সমুদ্র সৈকতে বিচে নামবেন এবং তাদের বেচা বিক্রি ভালো হবে, এমনটাই প্রত্যাশা করছিলেন তারা। এছাড়া হোটেল মালিকদের সঙ্গে কথা বলছি, তারা বলছিলেন যে আসলে সোমবার পর্যন্ত যাদের হোটেলগুলো বুকিং রয়েছে এবং তারা এবারে হয়তো 70% যে বুকিং রয়েছে তাতে তারা আশারূপ করছেন যে বিগত যে সময়গুলো রয়েছে প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে যে পর্যটকরা সমুদ্র সৈকতে রয়েছেন তারা সৈকতে আসবেন এবং তাদের ব্যবসা যে মন্দা ছিল সেই মন্দা তারা কাটিয়ে উঠতে পারবেন। বৃষ্টি, আরেকটু যদি জানিয়ে রাখি যে সমুদ্র সৈকত কুয়াকাটা আসলে নান্দনিকতায় ভরা যে সমুদ্র সৈকত কুয়াকাটা, এখানে পর্যটকরা বারবার বলছিলেন যে এখানে এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকা সম্ভব, এরপরে কোনো বিনোদন কোনো ব্যবস্থা না থাকায় কিন্তু তারা তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে পর্যটকরা আসতে শুরু করেছেন। বৃষ্টি, এই ছিল পর্তুগাল থেকে সর্বশেষ। জি রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। MK রানা পটুয়াখালীর কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন।